হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভূগোল বই থেকে দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যার মান 5। দেখো, প্রথম প্রশ্ন, ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলা হয়, ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয় কারণ এটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক এবং রপ্তানিকারক দেশ। কফি উৎপাদনে ব্রাজিলের বিশাল অবদানের কারণে এই খ্যাতি অর্জন হয়েছে। ব্রাজিলকে কফি পাত্র বলার পেছনে কারণগুলো হলো: 1. বৃহৎ উৎপাদন। ব্রাজিল বিশ্বের মোট কফি উৎপাদনের একটি বিশাল অংশ সরবরাহ করে। ঐতিহাসিক প্রেক্ষাপট: 19 শতাব্দীর সাও পাওলো রাজ্যের কফি চাষের প্রসার ঘটে এবং ব্রাজিল দ্রুত কফি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। অর্থনৈতিক গুরুত্ব: কফি উৎপাদনে ব্রাজিলের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং এটি দেশটির একটি প্রধান রপ্তানি পণ্য। অনুকূল পরিবেশ: ব্রাজিলের জলবায়ু এবং মাটি কফি চাষের জন্য উপযুক্ত, যা এই দেশে কফি উৎপাদনের জন্য সহায়ক। সংক্ষেপে, ব্রাজিল বিশ্বের কফি বাজারের কেন্দ্রবিন্দু এবং এই কারণে একে পৃথিবীর কফি পাত্র হিসাবে আখ্যায়িত করা হয়। এর পরের প্রশ্ন দেখো, পম্পাস অঞ্চলে ভূপ্রাকৃতিক সংকেতের বিবরণ দাও। এর উত্তর লিখবে, পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার একটি বিশাল সমতল তৃণভূমি যা আর্জেন্টিনা, উরুগুয়ে এবং ব্রাজিলের কিছু অংশ জুড়ে বিস্তৃত। এটি মূলত একটি উর্বর নিম্নভূমি যেখানে মাঝে মাঝে কিছু ছোট ছোট উঁচু নিচু স্থান দেখা যায়। পম্পাস শব্দটি এসেছে কিছু ভাষা থেকে, যার অর্থ সমতল ভূমি। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি মূলত দুটি অংশে বিভক্ত। এক, উত্তরাঞ্চল। এই অঞ্চলটি অপেক্ষাকৃত সমতল এবং এখানে প্রচুর পরিমাণে নদী এবং স্রোতস্বিনী দেখা যায়। এখানকার মাটি বেশ উর্বর এবং কৃষিকাজের জন্য উপযুক্ত। নেক্সট, দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলে কিছু ছোট ছোট পাহাড় এবং মালভূমি দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে মাটি উত্তরাঞ্চলের চেয়ে কিছুটা কম উর্বর। পম্পাস অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. বিস্তীর্ণ সমভূমি। পম্পাস অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এর বিশাল সমতল ভূমি। উর্বর মাটি: এখানকার মাটি শস্য উৎপাদনের জন্য খুবই উপযোগী, বিশেষ করে গম এবং ভুট্টা চাষের জন্য বিখ্যাত। নদী ও স্রোতস্বিনী: এই অঞ্চলে অনেক নদী এবং স্রোতস্বিনী রয়েছে যা জল সরবরাহ এবং সেচের কাজে ব্যবহৃত হয়। ক্রান্তীয় জলবায়ু: পম্পাস অঞ্চলে সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ু পরিলক্ষিত হয়। গবাদি পশুপালন: পম্পাস অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক হলো গবাদি পশুপালন। এখানকার ঘাসযুক্ত তৃণভূমি পশু চালানোর জন্য আদর্শ। এর পরের প্রশ্ন দেখো, ইকুয়েডরের রাজধানী কুইটো শহরকে কেন চির বসন্তের দেশ বলা হয়? এর উত্তর লিখবে, ইকুয়েডরের রাজধানী কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয় কারণ এখানকার আবহাওয়া সারা বছর প্রায় একই রকম থাকে, প্রায় সবসময়ই হালকা এবং মনোরম। বছরের বিভিন্ন সময়ে তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হয় না, তাই বসন্তকালের মতো মনোরম আবহাওয়ার সবসময় অনুভব করা যায়। কুইটোর আবহাওয়াকে প্রভাবিত করার কারণগুলি হলো: 1. উচ্চতা। নিরক্ষরেখা: কুইটো নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত, যার কারণে এখানে ঋতু পরিবর্তনের প্রভাব কম। বৃষ্টিপাত: কুইটোতে সারা বছর মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হয়, যা এখানকার আবহাওয়াকে সতেজ রাখে। এই সমস্ত কারণে একসাথে মিলিত হয়ে কুইটোকে একটি মনোরম এবং আরামদায়ক জলবায়ুর শহর করে তুলেছে, যা চির বসন্তের দেশ নামে পরিচিত। এর পরের প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকার মধ্যভাগে সমভূমির স্থানভেদে কী কী বিশেষ নামে পরিচিত তা উল্লেখ করো। দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমিগুলি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হল পম্পাস, লানোস এবং গ্রান চাকো। প্রথম, পম্পাস। আর্জেন্টিনা উত্তর পূর্বাঞ্চলে এবং উরুগুয়েতে এই সমভূমি বিস্তৃত। এটি উর্বর তৃণভূমি যা গবাদি পশুপালন এবং কৃষিকাজের জন্য বিখ্যাত। লানোস, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার ওরিনোকো নদীর অববাহিকায় এই সাভানা তৃণভূমি অবস্থিত। গ্রান চাকো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া এবং ব্রাজিলের কিছু অংশ নিয়ে গঠিত একটি শুষ্ক এবং উষ্ণ অঞ্চল। এই তিনটি সমভূমি দক্ষিণ আমেরিকার মধ্যভাগে প্রাকৃতিক দৃশ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনেও বিশেষ প্রভাব রয়েছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।